নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুমন। আমি আজকে আপনার কাছে আমার স্বরচিত একটা গল্প শোনাবো। গল্পের নাম রুড়ো প্রেম। তাহলে শুরু করা যাক। পল্লব স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ধরে। মাসে একবার সে কলকাতা আসে গানের প্রশিক্ষণ নেওয়ার জন্য এক বিখ্যাত সঙ্গীত শিল্পীর কাছে। আজও সে এসেছিল সেই কারণেই। এখন সে গানের ক্লাস শেষ করে বাড়ি ফিরে যাবে বোলপুরে। তার জন্য শিয়ালদা স্টেশন হতে ট্রেন ধরবে। কিন্তু এখন সে ট্রেনের চেয়েও বেশি অন্য একজনের অপেক্ষা করছিল, লাবণ্য। লাবণ্যর অপেক্ষায় সে আধ ঘন্টা থেকে করছিল। লাবণ্য এখন ব্যারাকপুরে ভাড়া বাড়িতে থাকে। সে রাজাবাজারে একটা বিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষিকা। বিদ্যালয় থেকে ভাড়া বাড়িতে ফেরার পথে পল্লবের সাথে দেখা করে একই পথে ট্রেনে যাবে দুজনে। বোলপুরে বিশ্বভারতীতে পড়ার সময় পল্লব আর লাবণ্যর প্রথম পরিচয় হয়। পল্লব বাংলা সাহিত্য নিয়ে পড়ত। তার ভালো লাগা, ভালোবাসা ছিল বাংলা সাহিত্য এবং সঙ্গীত। সে কখনো তথাকথিতভাবে সঙ্গীত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়নি। তবুও তার গলার রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। লাবণ্যও হয়েছিল। একবার বসন্ত উৎসবের একটা অনুষ্ঠানে লাবণ্য পল্লবের গান শুনে মুগ্ধ হয় এবং ওর সাথে পরিচয় করে। পল্লবের গানের প্রতি ভালোবাসা, সাহিত্য চর্চা, তার ব্যবহার ও কথার মাধুর্যে লাবণ্য তার প্রেমে পড়ে যায়। তারপর সেই প্রথম ভালো লাগা থেকে বন্ধুত্ব এবং ভালোবাসা আরো গাঢ় হয় সময়ের সাথে। এসব পুরাতন কথা ভাবছিল পল্লব, ঠিক তখনই পেছন থেকে লাবণ্য এসে বলল, এই সরি রে পল্লব, অনেক অপেক্ষা করলাম। কি করব বল, স্কুল থেকে সব কাজ সেরে আসতে দেরি হয়ে গেল। উস্কো খুস্কো চুল আর শুকনো মুখে একটু আলগা হাসি হেসে পল্লব বলল, ও ঠিক আছে, তুই এসেছিস, দেখা হলো, এটাই বড় কথা। লাবণ্য, তুই বল, গানের ক্লাস কেমন হলো? বলল, ওই হ্যাঁ, হলো আর কি। তুই ঠিক আছিস? সব ঠিক আছে তো? পল্লব কিছুক্ষণ চুপ থেকে, হ্যাঁ, সবই ঠিক। লাবণ্য, আচ্ছা। পল্লব, তোর বিদ্যালয়ে কেমন চলছে পড়ানো? হ্যাঁ, ভালোই চলছে। বাচ্চাদের পড়াতে তো আমার ভালোই লাগে বেশ। তবে কি জানিস, স্যালারি যা পাচ্ছি তাতে সব কিছু ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখানে বাড়ি ভাড়া, খাওয়া, বাড়িতে মা বাপির জন্য টাকা পাঠানো, এসব মিলিয়ে কোনো রকমে টেনে টুনে চলছে। নিজের ইচ্ছা বা শখগুলো যে পূরণ করব বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, তা আর হচ্ছে না। এই মাস থেকে তাও আরও কিছু ছাত্রকে টিউশন পড়ানো শুরু করেছি, যাতে ছাড় এসব। পল্লবের শুকনো মুখটা আরো শুকনো হতে দেখে লাবণ্য থেমে গেল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। বেকারত্ব যে পল্লবকে ভীষণ পীড়া দিচ্ছে তা তার মুখ দেখেই লাবণ্য আন্দাজ করতে পেরেছে। পল্লব ভালো ছাত্র ছিল বরাবরই, কিন্তু তার নেশা ছিল সাহিত্য চর্চা আর সঙ্গীতে। কিন্তু বর্তমান সমাজ সে তার সাহিত্য এবং সঙ্গীত কোনোটা দিয়েই নিজের ক্ষুধা নিবারণের এবং জীবিকা নির্বাহ করার জন্য টাকা নামক বস্তুটি অর্জন করতে পারেনি। সে সাহিত্য আর সঙ্গীতকে আরাধনা করেছে, কিন্তু সেটা ব্যবহার করে টাকা উপার্জনের কৌশল তার নেই। আর এখনকার আধুনিক সব সঙ্গীতের ভক্ত এবং সাহিত্য পড়ার সময়ও মানুষ দেয় না। এখন নাকি ওয়েব সিরিজের যুগ। অগত্যা বাবার পেনশনের টাকায় এবং অল্প টিউশন পড়িয়ে নিজের সংসার ও গানের প্রশিক্ষণ দুয়ের খরচা চালাতে হয় পল্লবকে। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা।
এই নিস্তব্ধতায় যেন দুজনের মনের কথা ও নিজেদের অবস্থা সব স্পষ্ট শুনতে পেল। একে অপরের দিকে দুজনে করুণ এবং এক অনিশ্চয়তার দৃষ্টিতে তাকিয়ে রইল আরো কিছুক্ষণ। নিস্তব্ধতা ভেঙে পল্লব বলল, চল চল, এবার ট্রেন আসার সময় হয়ে গেছে, বেরোনো যাক। দুজনেই প্ল্যাটফর্মের দিকে রওনা দিল। ট্রেনে উঠে পল্লব আর লাবণ্য পাশাপাশি বসলো। লাবণ্য বসলো জানলার পাশে, পল্লব তার পরে। পল্লব, একটা কথা বলবো লাবণ্য, তুই কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে ফেল, আমার অপেক্ষায় আর থাকিস না। লাবণ্য, চুপ কর তুই, জানিস তো আমি তোকে কত ভালোবাসি, আর আমরা ঠিক চালিয়ে নেব। তুই ভালো করে গান শেখা চালিয়ে যা এবং এগিয়ে যা, তোর যা গলা তুই সত্যিই পারবি, আমি জানি। পল্লব, না রে, আর বোধহয় সাহিত্য সঙ্গীত এসব আর হবে না আমার দ্বারা। লাবণ্য, মার খাবি তুই, আবার এসব কথা বলছিস? পল্লব, এটাই রূঢ় বাস্তব। কিছুক্ষণ চুপ করে থেকে পল্লব আবার বলল, আগের মাস থেকে বাবার শরীর খুবই খারাপ। বাবার পেনশনের টাকায় যেটুকু সংসার তা চলছিল, এখন তাও চলছে না। বাবার চিকিৎসাতেই সব চলে যাচ্ছে। আমি যেটুকু টিউশন পড়িয়ে পাচ্ছিলাম সেটা দিয়ে এখানে আসতাম আর গান শিখতাম, কিন্তু এখন তো আর তা হবে না। এবার ভাবছি আরো বেশি করে টিউশন করব এবং প্রাইভেট স্কুলগুলোতে চেষ্টা করব। বাবাকে আর পরিবারটাকে বাঁচাতে হবে। এসব প্যাশন ফলো করে কিচ্ছু হবে না জীবনে। লাবণ্য পল্লবীর মুখে আঙুল দিয়ে ওকে চুপ করিয়ে বলল, চুপ, একদম চুপ, বেশি বাজে বকবি না একদম। এরপর লাবণ্য পল্লবের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এই হাত যখন ধরেছি এত সহজে ছাড়বো না। আমি আছি আর থাকবো তোর জন্য সব সময়। তুই তোর প্যাশন ভালো লাগাতে মন দে। তোর এখানে আসার এবং গানের প্রশিক্ষণ নেওয়ার জন্য যা লাগবে সেটা আমি ম্যানেজ করে দেব। তুই শুধু বাড়ির দিকটা সামলে নে আর নিজের প্যাশন ফলো কর। সঙ্গীত তোর প্রাণ, সেটা ছেড়ে দিলে তুই পল্লবটা বেঁচে থাকবি কি করে? আমার এবং আমার ভালোবাসার দিব্যি রইল, তুই সঙ্গীত আর সাহিত্য চর্চা বন্ধ করবি না। পল্লব খুবই অবাক আর মুগ্ধ হয়ে লাবণ্যের দিকে চেয়ে রইল। লাবণ্য তার মাথাটা পল্লবের কাঁধের ওপর রেখে চুপ করে রইল। কিছুক্ষণ পরে ট্রেন ব্যারাকপুরে। লাবণ্য না চাইতেও পল্লবকে একা ছেড়ে যেতে নামতে হবে তাকে। যাওয়ার আগে পল্লবের হাতে কিছু টাকা এবং একটা খামে ভরা চিঠি দিয়ে গেল। চিঠিটা বাড়ি গিয়ে খুলিস, টাটা, পরের মাসে আবার দেখা হবে, এই বলে লাবণ্য নেমে গেল। ট্রেনটা পোঁ পোঁ করে হুইসল দিতে দিতে ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে চলল।